বউ আছে আবার জেনাও করে বেড়ায়, তখন হুজুর বলতেন যাদের সামর্থ্য আছে তাদের জন্য বিয়ে করা ফরজ। এখন কেউ যদি বলে যে আমাদের দুই স্ত্রীর মাঝে ইনসাফ করার মতো সামর্থ্য আমাদের নাই, একটা কথাটা ভুল। এখন যদি মেনেও নি যে আসলেও বাংলাদেশের কারোর সামর্থ্য নাই, তাহলে বাংলাদেশে আর কোন মানুষের খেলাফত প্রতিষ্ঠা করার মুখ দিয়ে উচ্চারণ করার অনুমতি নেই। অনেকেই আছে জেনা করে দুই কারণে, একটা আছে অভাবে করে, সেটা হলো কি স্ত্রীর সাথে দীর্ঘদিন সম্পর্ক নাই, বেচারা আর একটা হালাল জিনিস তার দরকার, সে বিয়ে করলে সে জীবনে ভালো হয়ে যাবে, সে জীবনে জেনা করবে না। আরেকটা আছে ভাই তার খালি এমনি অভ্যাস। তো ভাই শুনেন, যে আপনি বলেন চারটা বিয়ে করলেই কি সে ভালো হয়ে যাবে, তো ভাই ধরেন একটাই রাখলেন, তা কি হয়েছে তাতে? বরঞ্চ চারটা বিয়ে করলে চারটা নারীর কাছে হালাল ভাবে যাইতো। এখন আপনি একটা বিয়ে রাখছেন, বাকি তিনটার কাছে আরাম ভাবে যায়, কিন্তু যাই তো, এমন তো না বাংলাদেশে বন্ধ। এই জন্য ভাই একাধিক বিবাহ করা সুন্নত না জায়েজ, এটা তো তর্কের ঊর্ধ্বের জিনিস। এই ভাগ, এই যে তাকসিম, এক বিয়ে আর একাধিক বিয়ে সুন্নত না জায়েজ, এটা কোরআন হাদিসের কোথাও নাই। এটা আমাদের একান্তই বাংলাদেশের কিছু বানানো আলেমদের একটা তবকা। বুঝতে পারছেন? আমাদের দেশের বিভিন্ন জিনিস আমরা নিজেরা বানাই, হাদিস কোরআনে পাওয়া যায় না। কোন ফিকহ কিতাবে এরকম নাই যে প্রথম বিয়েটা সুন্নত পরের এগুলো জায়েজ। হ্যাঁ, কোরআনের ব্যাপারটা কি যে বিয়ে করা সুন্নত, একটা করো, দুইটা করো, তিনটা করো, কিন্তু শর্ত হলো দুইটা করতে হলে ইনসাফ করতে হবে। তার মানে কি না যে প্রথমটা সুন্নত পরেরটা জায়েজ? বুঝতে পারছেন? এই গেল। এখন আরেকটা কথা আমি আপনাকে বলি, অনেকে বলে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ ইনসাফের বাইরে এই দেশে কেউ ইনসাফ করতে পারবে না। এই কথাটা মারাত্মক ভুল। কারণ যদি বলে এই দেশে কেউ ইনসাফ করতে পারবে না, তাহলে আমাদের আন্দোলন সব বাদ দিয়ে বাড়িতে বসে থাকেন। কারণ দেখেন আজকে তাদের স্লোগান কি? ইনকিলাব জিন্দাবাদ, ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, তাই তো না? আর এদিকে আপনারা বলছেন এই বাংলাদেশে কেউ ইনসাফ করতে পারবে না দুই বউয়ের মধ্যে। যে দুইজন স্ত্রী, যে দুইজন মহব্বতকারীর মাঝে ইনসাফ করতে পারে না, সে মনে হয় ভাবির উপর ইনসাফ করবে। যে নিজের দুই স্ত্রীর মধ্যে ইনসাফ করার নিয়াত নাই, সে কি আরেকজনের স্ত্রীর উপর ইনসাফ করবে? এখানে তো ব্যাপারটা তাই। এখন কেউ যদি বলে যে আমাদের দুই স্ত্রীর মাঝে ইনসাফ করার মতো সামর্থ্য আমাদের নাই, একটা কথাটা ভুল। এখন যদি মেনেও নি যে আসলেও বাংলাদেশের কারোর সামর্থ্য নাই, তাহলে বাংলাদেশে আর কোন মানুষের খেলাফত প্রতিষ্ঠা করার মুখ দিয়ে উচ্চারণ করার অনুমতি নেই। কারণ যে ইনসাফগার না, সে কিভাবে রাষ্ট্রের মধ্যে ইনসাফ পালন করবে? কিন্তু এই কথাটা ভুল। তাই ইনসাফ কোনো কঠিন কিছু না। আমাদের দেশে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ একটা ঘটনা, সত্যকে মিথ্যা জানি না, আমি কোনো কিতাবে পাইনি, কয়েকজন মানুষের উড়ো কথা শুনছি, বাকির কোনো ভিত্তি নাই। এবং উনার ইসলাহে ইনকিলাবে উম্মত এই কিতাবের মধ্যে আমি একদিন দেখাইছিলাম, ফুজাই সাহেব ওইগুলো আছে আপনার কাছে? ইসলাহে ইনকিলাবে উম্মত, ওখানে উনি একাধিক বিবাহর ব্যাপারে অনেক ভালো ভালো কথা লিখেছেন। এবং ওখানে লিখছেন উনি যে আমি একাধিক বিবাহ করার পর থেকে আমার দুনিয়ার মহব্বত কমে গেছে, আখিরাতের রুগবত বেড়ে গেছে। একাধিক বিবাহ করার কারণে আমি অনেক লাঞ্ছিত হয়েছি, এমনকি ওলামায়ে কেরাম আমাকে লাঞ্ছিত করেছে, কিন্তু তখন আমার ইসলামের উপরে দৃঢ়তা বাড়ছে। একাধিক বিবাহ করার কারণে আমার রুগবত ইলাল আখিরা হয়েছে। একাধিক বিবাহ করার কারণে হুব্বত দুনিয়া কমে গেছে। এগুলো খুব হুজুরের নিজের কথা। হ্যাঁ, এখন যে বলে যে তরমুজ কাটার অর্ধেক কাহিনী, এটা ভাই হতে পারে ভাই, একদিন তরমুজ অর্ধেক কাটছে, এটা দিয়ে একবারে পুরো দুনিয়ার ইনসাফের তর্জমা করা পড়ে ভুল। তরমুজ না অর্ধেক কাটলো, একটা কলম যদি হাদিয়া নিয়ে আসে, এটা অর্ধেক কাটি কি করবে? তখন আগে চার বউ হয়, একটা কলম কি 4 ভাগ করে 4 বউকে দিতে হবে? এই তরমুজ একদিন অর্ধেক করে কেটে দিয়েছে, এটা কি হয়েছে? কিন্তু এরকম না যে পৃথিবীর প্রত্যেকটা জিনিস এরকম কাটাই কাটাই কাটাই, এটা ভুল তর্জমা। আসলে থানভী নিজেতে বলেনি এটার নামই ইনসাফ। উনি একদিন তরমুজকে দেন, আমিও অনেকদিন। হ্যাঁ, এটা উনি এটা জরুরি না, কিন্তু আমি করছি আমার শান্তির জন্য। ওখানে কথা এখন চলা সিস্টেম একরকম হতে পারে, কিন্তু ওইটাকে এমন ভাবে উপস্থাপনা করা হয় যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ যখন ইনসাফ করতে পারেনি, অতএব পৃথিবীর আর কেউ পারবে না। তার মানে কি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর পর থেকে এই আল্লাহর বিধান মানসুখ হয়ে গেল নাকি? তাহলে কথাটার অর্থ কি বলেন? যদি বলেন যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর পরে আর কেউ পারবে না, তাহলে কি আয়াতটা মানসুখ? মানে ইমাম মাহদী আসলে আবার শুরু হবে মাসনা দিয়ে, ব্যাপারটা এরকম। ইমাম মাহদী আসলে তো বান্দি শুরু হবে, মাসনা তো এখনই আছে। বুঝতে পারছেন? এবার দ্বিতীয় কথা বলি যে উনি বলছিলেন যে তোমরা কে একাধিক বিবাহ দিকে যাও না। ভাই আমরাও এরকম অনেক মানুষকে নিষেধ করি, ভাই আপনি একাধিক বিয়ে। গতকালকে আমাদের কাছে একজন অনেক বড় ব্যক্তি আসছিলেন, যিনি হাদিসের উপরে একটা মোটা মোটা কিতাব লিখছেন। উনি নাম বলবো না আমি, ওনার জন্য কষ্ট হবে, পরে হতে পারে। তো ওনাকে আমি বলছি যে ভাই আপনি এখন একাধিক বিয়ে করেন না, কারণ একাধিক বিয়ে করতে হলে সুপুরুষ হওয়া লাগে। আপনি যে এরকম যে একটু কেউ বকলেই আপনার মাথা এলোমেলো হয়ে যায়, এজন্য আগে নিজে স্ট্রং হন। কারণ মেয়ে মানুষ অনেকগুলো ছড়াইতেও 4টা হাসিনা চালানো লাগবে, এবার বুঝেন কি কঠিন জিনিস, সবার জন্য না এটা। এটার জন্য সুপুরুষ হওয়া লাগে।
ভীতু পুরুষ জীবনে এগুলো করতে পারবে না, এবং অনেক স্ট্রং পুরুষ লাগে। একবার সিঁড়িতে উঠে দিবেন না নামতে পারেন, আমার এই 6 তলায় আমার বাসা, দিনে কমপক্ষে 20-25 বার উঠানামা করা লাগে। স্ট্রং পুরুষ ছাড়া ভাই এগুলো করেন না। আমরাও ব্যক্তিগত ভাবে কাউকে কাউকে পরামর্শ দেই। কাল বেলে যে আমার এখানকার ও কয়েকদিন আগে বলছে আমি একাধিক বিয়ে করি, খবরদার 1.5 বছর আগে তুই একাধিক বিয়ে করবি না, আগে বাচ্চা হয়েছে, বাচ্চা লালন পালন করো, তারপরে করো। ব্যক্তিগত ভাবে আমরা নিষেধ করি অনেকেই, মৌলিক ভাবে তো এটা বলতে পারবো না, কিন্তু ওনাকে তো আমি বলবো না আপনি একাধিক বিয়ে করেন না। তো আসামি থানাতুল্লাহ আলাইহি বলছেন যে ভাই একাধিক বিবাহ তোমরা না করতে পারলে বলে কাদের জন্য? যারা দিনের মধ্যে অনেক মশাগালা আছে এবং তাদের কোনো গুনাহ হয় না, তারা দিনই মশগালা নিয়ে আছেন, তাদের জন্য নসিহত এটা হতে পারে। কিন্তু যেই মানুষগুলো জেনা করে বেড়াচ্ছে, স্ত্রী থাকার পরে যে অন্যায় করে বেড়াচ্ছে, তাদের জন্য এটা যে তোমরা একাধিক বিয়ে করে না আপাতত এড়িয়ে চলো। বরং আমার তো মনে হয় যে এইরকম কোন জাতি সম্পর্কে যদি আসামি থানাতুল্লাহ জিজ্ঞাসা করা হতো যে হুজুর এরা এইগুলো বউ আছে আবার জেনাও করে বেড়ায়, তখন হুজুর বলতেন যাদের সামর্থ্য আছে তাদের জন্য বিয়ে করা ফরজ। হুজুরের কোন একদিনকার আমি যদি সত্য ধরে নেই, তাহলে কোন একদিনকার কথাকে কেন্দ্র করে এই যে ব্যাপকভাবে আমাদের দেশের মধ্যে একাধিক বিবাহের ব্যাপারে নেগেটিভিটি নিয়ে আসা। ভাই যদি আপনার বয়ানের সময় থাকে, আপনি একাধিক গার্লফ্রেন্ডের ব্যাপারে নেগেটিভিটি মানুষের তৈরি করেন। আপনার যদি বয়ানের সময় থাকে, তাহলে আপনি এই নাবালিক নারীগুলো পাচার হয়ে যাচ্ছে, নাবালিক নারীগুলোর স্টেশনে ঘুরে বেড়াচ্ছে, মহিলা মাদ্রাসার মেয়েগুলো মাদ্রাসার নামে যে ধর্ষিতা হচ্ছে, স্কুলের নারীদের ধর্ষিতা হচ্ছে, বেশ্যাখানার বিরুদ্ধে কথা বলেন। আপনি একাধিক বিবাহের বিরুদ্ধে কথা বলে তো নবী, সাহাবা এবং আল্লাহওয়ালাদের বিপক্ষে যাচ্ছে। আজকে আমাদের বিপক্ষে একাধিক বিবাহের বিপক্ষে তাসলিমা নাসরিন কলম ধরে, এটা মানায়, কারণ সে নাস্তিক। একাধিক বিবাহের বিপক্ষে এই যে ফরিদাবাদে ফারে হয়েছিল এক মুফতি সাহেব, নব্য নাস্তিক, দাড়িওয়ালা নাস্তিক, এ বলতে পারে মানানসই হয়। কিন্তু আপনি একজন আলেম মানুষ হয়ে একাধিক বিবাহকে নিয়ে ব্যঙ্গ করেন কিভাবে? ফাজিল, তওবা করে ফিরে আসা দরকার, এগুলো কি? এগুলো তো শরীয়ত বিকৃত। হ্যাঁ, আমরা তো আমাদের বড়দের কাছে এমন কথা চাই যে না মাশাআল্লাহ, বাংলাদেশে এতদিন পর্যন্ত একাধিক বিবাহ মানুষ খুব ঘৃণা করতো, মানুষ ভয় পাইতো, এখন আলহামদুলিল্লাহ কিছু ওলামা ইকরাম এগুলো নিয়ে কথা বলতেছেন, শরীয়তের বাস্তব ব্যাপারগুলো তুলে আসতেছেন। অতএব যারা যারা একাধিক বিবাহ করবেন, আমরা তাদেরকে জোর গলায় নসিহত করতেছি যে শুধু বয়ান শুনে একাধিক বিয়ে করবেন না, বরঞ্চ ইনসাফ বজায় রাখবেন, তাই না? তাহলে না উম্মতের ফায়দা হবে। এখন যেই মানুষটা বয়ান করতেছে একাধিক বিবাহ করো না, তার সামনে বয়ান শুনে এসে আমাদের কাছে বলতে ওই বয়ান মাথায় ঢুকতেছে না, কারণ 3 বছর ধরে আজকে স্ত্রীর সাথে সম্পর্ক নেই আমার। এই জন্য আমার শায়েখের সব ভালো লাগে, কিন্তু শুধুমাত্র এইটুকু ভালো লাগে না। ওই হুজুরের সব ভালো লাগে, কিন্তু এটুকু ভালো লাগে না। এই জন্য ভাই ইসলামের বিধানকে বিকৃত করা যাবে না।